বাংলাদেশের প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবীর জন্য আজ একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দীর্ঘ ১১ বছরের অপেক্ষা, ১১ বছরের হতাশা, আন্দোলন আর আশ্বাসের পর অবশেষে নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়নের পথ এখন স্পষ্ট হতে শুরু করেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানাব কতটুকু বাড়বে বেতন, কখন থেকে কার্যকর হবে, কতটি ধাপে আসবে এই পরিবর্তন এবং নতুন বাজেটে কত টাকা বরাদ্দ রাখছে সরকার। সবিস্তার জানতে সঙ্গেই থাকুন। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর থেকে দেশের সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন। ইতিহাস বলছে প্রতি ৫ বছরে একবার পে স্কেল সংশোধন হওয়ার কথা, কিন্তু এবার সেই সময়সীমা পেরিয়ে গেছে দ্বিগুণেরও বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি আর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে পাল্লা দিতে পারছিলেন না সরকারি কর্মীরা। এমন পটভূমিতেই ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার নতুন পে কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন ২০২৫ গত ২২শে জানুয়ারি ২০২৬ তারিখে প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪২% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে। মূল সুপারিশগুলো হল, বর্তমানে ২০তম গ্রেডে যেখানে মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা, সেখানে প্রস্তাবিত সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা, যা প্রায় ১৪২% বৃদ্ধি। আর সর্বোচ্চ বেতন বর্তমান ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে ১:৮, যা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন বৈষম্যের অনুপাত। গত ২১শে এপ্রিল সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি পুনর্গঠন করে। সম্প্রতি সেই পুনর্গঠিত কমিটি তাদের চূড়ান্ত মতামত অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই পে স্কেল বাস্তবায়নে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হল, নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে প্রায় ৩৫,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে। এটি বাংলাদেশের বাজেট ইতিহাসে এই খাতে অন্যতম বৃহত্তম একক বরাদ্দ বৃদ্ধি হতে পারে। তবে এই বিশাল বেতন বৃদ্ধি একসাথে কার্যকর হবে না। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, একসঙ্গে সম্পূর্ণ বাস্তবায়ন করলে মূল্যস্ফীতিতে বড় ধাক্কা লাগতে পারে। এই কারণে কমিটি আর্থিক চাপ বিবেচনায় রেখে নবম পে স্কেল একাধিক ধাপে, বিশেষত ৩ বছরে ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপ আগামী ১ জুলাই ২০২৬ থেকে মূল বেতন বৃদ্ধি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ধাপগুলোতে পর্যায়ক্রমে চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতা বাড়ানো হবে। তবে সরকারের উচ্চ পর্যায় থেকে এখনও চূড়ান্ত অনুমোদন আসেনি। মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা তবুও উদ্বিগ্ন। বারবার আশ্বাস এবং কমিশন গঠনের পরও চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারী সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি ঘোষণা দিয়েছে, মে মাস জুড়ে পটুয়াখালী, খুলনা এবং ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সহ বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানানো হবে। বিশেষজ্ঞদের মতে, কর আদায়ের দক্ষতা বাড়িয়ে এবং জিডিপি প্রবৃদ্ধি ৬ থেকে ৭% মধ্যে ধরে রাখতে পারলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে কোনো বড় প্রতিবন্ধকতা থাকার কথা নয়। সংক্ষেপে বলতে গেলে, নবম পে স্কেলের প্রতিবেদন জমা পড়েছে, বাজেটে বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে এবং জুলাই থেকে প্রথম ধাপ কার্যকরের পথ তৈরি হচ্ছে। তবে চূড়ান্ত গেজেট এখনও প্রকাশিত হয়নি। দেশের ১৫ লাখেরও বেশি সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের কোটি কোটি মানুষ তাকিয়ে আছেন সেই একটি ঘোষণার দিকে। এ বিষয়ে যে কোনো নতুন আপডেট পেলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের জানাব। সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকুন।